পৃথিবীটা কি দারুণ অদ্ভুত নিয়মের, তাই না? কি দারুণ অদ্ভুত মন মানসিকতা আমাদের। স্বার্থপরতাই যেন একদম ঘেরা। ঘরের বউ পড়াশোনা করতে পারবে না, ঘরের বউ শিক্ষিত হওয়া যাবে না, কিন্তু বাড়ির মেয়েকে কিন্তু শিক্ষিত হতে হবে। ঘরের বউ রান্নাঘরে থাকবে, সারাদিন বাড়ির সব কাজ করবে, এটাই তো তার দায়িত্ব। কিন্তু ঘরের মেয়ে কেন তার শ্বশুর বাড়ি গিয়ে রান্না করবে? আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি কি ওদের বাসায় গিয়ে ঘরের কাজের লোকের সব কাজ করার জন্যে? কি দারুণ ধারণা, তাই না? এমন মন মানসিকতার মায়েদের জন্যে ছোট্ট একটু কথা বলতে চাই। ওহে মা জননী, শুনে যান। আপনার মেয়ে যেমন আপনার মেয়ে, তেমন আপনার ঘরের বউটাও না কারোর মেয়ে। আপনারটা যেমন আপনার নিজের কাছে মূল্যবান, ঠিক তেমনি সেও তার মায়ের কাছেই মূল্যবান। একটা কথা বলি, আপনার মেয়ে শিক্ষিত হলে, ভালো কোনো জব করলে, ভালো জায়গায় গেলে, এটা আপনার কোনো সার্থকতা নেই। হ্যাঁ, এইটুকুই যে আপনার মেয়ে শিক্ষিত বা আপনার মেয়ে ভালো একটা পজিশানে গেছে। কিন্তু আপনার ঘরের বউ যদি শিক্ষিত হয়, ভালো একটা পজিশানে যায়, তাহলেই সেটা আপনার সার্থকতা। কারণ ওই পরের বাড়ির মেয়েটার গর্ভেই না আপনার বংশধররা জন্ম নেবে। আপনার ছেলের সন্তানরা মানুষের মতো মানুষ হবে। তাই আপনার ছেলের সন্তানদের ভালো মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যে আগে পরের বাড়ির মেয়েটাকে একটু সুযোগ দেন। মনে রাখবেন, শেষ জীবনে ওই পরের বাড়ির মেয়ের কাছেই থাকতে হবে।